নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে চাকরি। দেখুন, আজকে যা অবস্থা আমরা পড়েছি বা পড়াশোনা শিখে শিক্ষা লাভ করেও কিন্তু আমরা সবাই কি চাকরি পাচ্ছি? ভালো পাচ্ছি না। কিন্তু সেখানে কেউ একদম খুব উচ্চ স্তরে উঠে যাচ্ছে, কাউকে খুব কষ্ট করে উঠতে হচ্ছে। তার পিছনে কারণটা কি? এটা অনেকেরই আমাদের মনে প্রশ্ন জাগে যে পাশের বাড়ির ছেলেটা এত উন্নতি করলো, আমার ছেলেটাকে পড়াশোনা করালাম, ভালো পড়াশোনা হলো, অথচ ও দেখো বসে আছে, একটা ভালো চাকরি পাচ্ছে না, বা পরীক্ষা দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু রেজাল্ট পাচ্ছে না। তা আমাদের সেই জায়গাটায় আছে জ্যোতিষ। আমি বলেছিলাম আমি প্রথম দিনই যে জ্যোতিষের জন্মকথা বা জ্যোতিষ নিয়ে জ্যোতিষের পাঠশালায় আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের কতগুলো কথা বলবো, যেগুলো আপনাদের খুব বুঝতে পারবেন বা আপনাদের জটিলতার মধ্যে নিয়ে যাব না। আমাদের চাকরির জায়গাটা বা কর্মের জায়গাটা হচ্ছে আমাদের 12টা রাশির মধ্যে 6 নম্বর এবং 10 নম্বর, এই দুজন জায়গা হচ্ছে আমাদের কর্মের জায়গা। এবং এই 6 আর 10-এর মাঝখানে যে গ্রহগুলো পড়ছে সেটা হচ্ছে সূর্য আসবে, শনি আসবে, আর আপনাকে একটু আমি বলি ভুল যাতে না হয়, বুধ আসবে, বৃহস্পতি আসবে এবং শুক্র আসবে। তা এরা ছাড়া কিন্তু আমাদের কর্মের জায়গাটা ঠিক করতে পারবো না, বা আমাদের চাকরির জায়গাটা আমি কিন্তু সুস্থির করতে পারবো না। এবং যতই পরীক্ষা দিয়ে থাক না কেন, এবং পরীক্ষার রেজাল্ট দেখবেন কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, অথচ হচ্ছে না। বলবেন যে এটা ছাড়াও কি রাস্তা নেই? হ্যাঁ, আজকের দিনে তন্ত্রের যুগে তন্ত্রের অপব্যবহার মানুষ করছে। তন্ত্রের সুব্যবহারটা, তন্ত্র একসময় তৈরি হয়েছিল বা পুরার কাল থেকে যে তন্ত্র নিয়ে কথা হচ্ছে, তন্ত্র সবসময় ভালো করে এসছে, কিন্তু আজকে তন্ত্রের অপপ্রয়োগ হচ্ছে। বা সবসময় জানবেন যে ভগবান যেমন আছে, শয়তানও আছে। তা শয়তানের উপাসনা মানুষ করছে। কেননা এই যুগটাতে এমনই অবস্থা হয়েছে, এই যুগটাতে মানে আপনার কি করে ক্ষতি করব? আপনি ভালো আছেন এটা দেখে আমি সহ্য করতে পারবো না, আমি শুধু ভালো থাকবো, এই আমি জিনিসটা আজকের দিনে ভীষণভাবে চলে এসছে। যার জন্য আজকে এই জেনারেশনে যে ছেলেরা চাকরির পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে, তাদের ভিতরে ডিপ্রেশন এসে যাচ্ছে। দূর, এত পড়াশোনা করছি, এ করছি, সব করছি, অথচ দেখো আমার কিছু হচ্ছে না। কিন্তু আপনার পিঠ পিছে যে কেউ ছুরি মারছে আপনি তো বুঝতে পারছেন না। আমি তো ওই গ্রহগুলোর কথা বললাম যে সূর্য, শনি, বুধ, বৃহস্পতি, শুক্র, এরা হচ্ছে দায়ী। কিন্তু এদেরকে না আমি বুস্ট আপ করলাম, এদেরকে আমি সব ঠিক করলাম, কিন্তু পেছনে আপনার পেছনে যদি পড়ে থাকে, তাহলে আপনি কি করে আপনার ছেলেটাকে দাঁড় করাবেন? সেক্ষেত্রে সবার আগে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো, প্রত্যেকের উচিত নিজেদের প্রোটেকশন নিজেদেরকে নিয়ে নিতে হবে, এবং সুরক্ষা, নিজেদের সুরক্ষা নিজেদেরকে রাখতে হবে। বাধ্য হয়ে, উপায় না থাকলেও বাধ্য হয়ে আমাদের সুরক্ষা রাখতে হবে। কেননা নিজের, আমার সন্তানটা যাতে ভালো থাকে। আপনার সন্তান মানে আমার সন্তান, সেইটা ভেবে কিন্তু সবাই কাজ করে না। সবাই কি করে, আপনার থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে নেয়, কিন্তু দেখা গেল ছেলেটার চাকরি হলো না, বা ছেলেটা সরকারি চাকরির জন্য একজনের কাছে গেছিল সাহায্য নিতে, সেখানে দেখা গেল মায়ের হাতে বালাটা খুলেই হয়তো দিয়ে দিতে হলো, বা সোনা বন্ধক দিয়ে তাকে করতে হলো, কি আশায় না যে আমার কাজটা ভালো হবে। কিন্তু সেই আশাটাই কিন্তু একদম জল ঢেলে দেয় কিছু ব্যক্তি। কিন্তু তার জন্য সবাই খারাপ নয়, এটা মাথায় রাখতে হবে। পৃথিবী তাহলে চলতো না, কিছু মানুষ ভালো আছে। সেই জায়গাতে আমি ভালো কি খারাপ সেটা বিচার আপনারা করবেন, কিন্তু আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, এবং রেমিডিগুলো আমি কয়েকটা ছোট ছোট রেমিডি বলবো, সেই রেমিডিগুলো করবেন। দেখবেন আপনি চাকরির জায়গাটা অনেকটা ভালো হবে, বা যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো হবে। প্রথমত বলি যে কেরিয়ার, আবারও বললাম, 6 নম্বর হাউস এবং 10 নম্বর হাউস থেকে আমরা জানতে পারি। আচ্ছা, সূর্য মানে রবি, আবারও বললাম পিতা। বাবাকে সম্মান করুন, বাবাকে রোজ সকালে উঠে প্রণাম করুন, করে আপনি পড়তে বসুন। আপনি দেখুন আপনার রবি অনেকটা বেশি স্ট্রং হবে,
এবং কিসের জন্য? যারা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদেরকে বারবার বলছি দুটো উপাচার করবেন। এক হচ্ছে শিবের মাথায় আতপ চাল, বেলপাতা এবং একটি করে কয়েন অতি অবশ্যই দেবেন। অতি অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য অতি অবশ্যই দেবেন। তাছাড়াও ভালো চাকরি পাওয়ার জন্য এটা করবেন। এবং সুইচ কোড আমি এর আগে বলেছিলাম 16700, এই সুইচ কোডটা আপনারা লেফট বডি পার্টে এরকম জায়গায় লিখে রাখবেন। আপনারা চ্যান্টিং করুন, খুব ভালো। এবং চাকরির জন্য, কেরিয়ার গ্রোথের জন্য ভালো ক্রিস্টাল আছে, সেখানে সেই ক্রিস্টালও কিন্তু আপনাকে অনেক কম পয়সার মধ্যে ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে। আরেকটা হচ্ছে যে সূর্যকে যদি আমরা বুস্ট আপ করি, আমার ক্ষেত্রে কি হয়, আমার বলে না সবার ক্ষেত্রেই যেটা হয়, আপনি অফিসে কাজ করছেন, আপনার কোনো অথরিটি নেই, আপনি একটা কথা বলেন সেই কথার কোনো দাম রইল না, বা আপনার কথা বলার অধিকার আছে, আপনি মিটিংয়ে জয়েন করেছেন কিন্তু আপনি একটা প্রস্তাব রাখলেন, সেই প্রস্তাবটা কেউ গ্রহণই করলো না, তার মানে আপনাকে কে ডিস্টার্ব করলো? না, রবি। কিন্তু আপনি যদি বাবাকে প্রণাম করে যান, বাবার ফটোতে প্রণাম করে যান, আর আমি যে কাজগুলো বললাম সেটা যদি করে যান, তাহলে কিন্তু দেখবেন, বা গম একটু করে দান করবেন রবিবার দিন, বা গম পাখিকে খাওয়াবেন, দেখবেন যে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মান সম্মান সব কিছু নিয়ে আপনি কিন্তু থাকতে পারবেন। আমি চলে যাবো এরপরে শনির জন্য। শনিদেব হচ্ছে এমন একজন দেব, ন্যায়ের দেবতা, এবং আমরা তুলা রাশিকেও বলি যে ব্যালেন্স করে চলে, কিন্তু ন্যায়ের দেবতা হচ্ছে শনি। এবং শনি কিন্তু আপনাকে খাঁটি সোনায় পরিণত করবেন। এবং অনেকে ভাবেন শনি 7.5 মানে বিশাল খারাপ অবস্থা, কিন্তু 7.5-তে আপনি অনেক ভালো কিছু করতে পারেন, কারণ শনিদেব আপনাকে পরীক্ষা করে দেখে নেন এবং শনিদেব আপনাকে খাটাবেন, খাটিয়ে আপনাকে খাঁটি সোনায় তৈরি করবেন। খালি তাকে একটু প্রসন্ন রাখবেন। কি করবেন? 8 টাকা করে মন্দিরে দান করবেন। 8 টাকা, 10 টাকা বলিনি কিন্তু, 8 টাকা করে প্রতিদিন প্রতি শনিবার মন্দিরে দান করবেন বা পণ্ডিতজির কাছে দিয়ে আসবেন। এবং একটু সর্ষের তেল বা তিল তেল আর একটু কালো তিল একটু মন্দিরে দেবেন, বা যারা বাড়িতে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের মাথায় কালো তিল একটুখানি করে দেবেন সন্ধেবেলা। আর একটু সর্ষের তেল শিবলিঙ্গের মাথার ওপরে যদি একটু পারেন প্রলেপ দিয়ে দেবেন। দেখবেন আপনি এখান থেকে শনিদেব আপনার প্রতি কতটা প্রসন্ন হচ্ছেন। 8 সপ্তাহ করবেন, দেখবেন তখন নিজেরাই আপনারা বলবেন যে না, আমি এখান থেকে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর শনিদেবকে সন্তুষ্ট রাখলে কি হয়, আপনার তো ধরুন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি শনিদেবকে সন্তুষ্ট রাখেন না, আপনার চাকরির সিকিউরিটি কিন্তু অনেক বেড়ে গেল। আপনাকে ওই জায়গা থেকে কেউ সরাতে পারবে না, কারণ অফিস পলিটিক্স ভীষণভাবে হয়। দেখা যায় যে আপনাকে চাকরিটা করতে দেওয়া হবে না বা স্টাফ কমিয়ে দেবে, কিন্তু সেই জায়গায় দেখা যাবে যে অন্য স্টাফ হয়তো কমে গেল, আপনাকে কিন্তু সরালো না। আপনি দেখবেন, এই কাজটা করে দেখবেন, আপনার চাকরি দীর্ঘমেয়াদী সুরক্ষার দায়িত্ব শনিদেব নেবেন যদি এই উপাচারগুলো করেন। এবার বুধ কি করে? কমিউনিকেশন মানে যোগাযোগগুলো। আপনারা যারা সেলসে আছেন, সেলসে চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো যে বুধকে সবসময় স্ট্রং রাখবেন। পারলে পান্না পড়ুন, কোনো অসুবিধা নেই, বা অনিক্স পড়তে পারেন, কোনো ক্ষতি নেই। ক্রিস্টাল আপনি গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ক্রিস্টাল পড়ুন এতক্ষণে। কিন্তু আপনার বুধটাকে যদি স্ট্রং করতে চান, আইটি সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রেও বুধকে কিন্তু স্ট্রং রাখতে হবে, কারণ কমিউনিকেশন প্রত্যেক সময় কমিউনিকেশন করছেন, যোগাযোগ করছেন, সেই জায়গাটাতে আপনারা যদি পারেন মন্ত্র তো বলতেই পারেন, ওম বুধায় নম বলতে পারেন, বা ব্রাং ব্রিং ব্রুং বুধায় নম যেটা বলেছি সেটা বলতে পারেন। আর একটা জিনিস করতে পারেন বুধের জন্য, যেটা আমি বলেছিলাম, সবুজ মুগ একটু পাখিদের খাওয়াবেন। পশু পাখিকে খাওয়ালে পরে খুব ভালো। এবার বলছে বৃহস্পতি। বৃহস্পতি কি করে? বৃহস্পতি স্ট্রং হলে পরে যে চাকরির ক্ষেত্রে বলছি টিচিং লাইনে মানে টিচারই যারা করেন বা শিক্ষকতা যারা করেন, তারা বৃহস্পতিকে স্ট্রং রাখার সবসময় চেষ্টা করবেন এবং বৃহস্পতি যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটা করবেন। আর কেরিয়ারকে যদি বুস্ট আপ করতে চান, আর কেউ চান যে না আমি এখানে আছি, এখানে যা আছি ভালো আছি বাবা, আমি এখান থেকে নড়তে চাই না, কি তাদের আলাদা কথা আলাদা। কিন্তু যদি তারা মনে করেন যে কেরিয়ার গ্রোথটাকে আমি আরও বাড়াবো, আমি আরও উচ্চস্তরে যাব, আমার উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে আমি কিন্তু বৃহস্পতিকে স্ট্রং করব, বৃহস্পতিকে আরও বেশি বুস্ট আপ করবো। এবং বৃহস্পতিকে বুস্ট আপ করার জন্য
ওই যে বলেছি ছোলার ডাল দান করবেন। তাছাড়া আমরা টোপাজ পড়তে পারি বা আমরা পোকরাজ পড়তে পারি, আমরা ক্রিস্টাল সিট্রিন ক্রিস্টাল ব্যবহার করতে পারি। কিন্তু একটা কথা বলে দিই, ক্রিস্টাল যারাই কিনবেন, অনলাইনে এখন ক্রিস্টাল প্রচুর পাওয়া যায়, কিন্তু রিয়েলিটি কতটা সত্যি সেটা ক্রিস্টালটা দেখাটা দরকার। এবং ক্রিস্টালকে সবসময় এনার্জাইজ করে তবে পড়বেন। যারা রেকি করেন, রেকি যেমন আমরা কি করি, আমাদের কাছে প্রচুর মানুষ দেয় ক্রিস্টালকে এনার্জাইজ করে দেওয়ার জন্য, কারণ ও তখন কাজ করতে শুরু করে দেয় এবং খুব ফাস্ট কিন্তু ও কিন্তু রেজাল্ট আপনাকে দেবে। কাজে যখনই ক্রিস্টাল কিনবেন কারোর কাছ থেকে এনার্জাইজটা করে নেবেন, একটু ভালো সংস্থা থেকে নেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি বলবো যে মঙ্গল কি হয় না, টেকনিক্যাল লাইনে যারা চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলকে বুস্ট আপ রাখতে হবে। মঙ্গলকে বুস্ট আপ রাখতে গেলে আবারও বলছি মসুর ডাল একটু দান করুন, অথবা ড্রাইভারি লাইনে যারা ধরুন ড্রাইভারের কাজ করছেন তাদের চাকরির সুনিশ্চয়তার জন্য মঙ্গলকে সবসময় স্ট্রং রাখবেন। তাতে কি হবে, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবে না বা কোনো রকম অসুবিধায় পড়বেন না, বা সুনিশ্চিতভাবে যে জায়গায় চাকরিটি করছেন সেই চাকরিটি আপনার বজায় থাকবে, এইটা করবেন। এবং মঙ্গলকে ভালো রাখার জন্য আপনারা যেটা করবেন, প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন, গিয়ে হনুমানজির পায়ের থেকে একটু সিঁদুর নেবেন, মাথা থেকে নেবেন না, পায়ের থেকে একটু মেটে সিঁদুর নিয়ে কপালে একটু এই আঙুলটা দিয়ে জাস্ট এরকম করে পড়বেন, একটু পরে আসবেন, দেখবেন আপনাদের মঙ্গলটা কত স্ট্রং হচ্ছে, ভালো থাকবেন। তাছাড়া পলা তো রয়েছেই, পলা পড়তে পারি আমরা আমরা অনেক রকম রয়েছে, গার্নেট রয়েছে, আমরা যেগুলো পড়তে পারি সেগুলো তো আলাদা কথা, কিন্তু আমরা মঙ্গলকে সাময়িকভাবে আমরা কিন্তু তাকে ঠিকঠাক রাখতে পারি। আর যেটা বলবো যে শনিকে রাখার জন্য, এর আগেও আমি বললাম ভাতের মধ্যে তিল দিয়ে বা একটু তিল ছড়িয়ে কাককে খেতে দিয়ে দিন, কাক যত খাবে তত ভালো আপনার হবে। গরম ভাতের মধ্যে একটু তিল ছড়িয়ে ভাতটা দিয়ে দিন, শনিবার দিন আগে প্রথম ভাতটা দিয়ে আসবেন, দিয়ে এসে তাদের খেতে দেবেন, গ্রামের পিতৃপুরুষও খাচ্ছেন এবং আপনার শনিদেব সন্তুষ্ট হচ্ছেন। আরেকটা হচ্ছে সূর্যের আরেকটা রেমেডি আপনাদেরকে বলে দিই রবিকে সুন্দর রাখার জন্য। একটা তামার পাত্রে অল্প জল আর একটু ভেলি গুড় নেবেন বা আখের গুড় গুলে নিয়ে সেইটা একটু অর্ঘ্য দেবেন রবিবার দিন, দেবেন রবি খুব তাড়াতাড়ি আপনার কিন্তু বুস্ট আপ করবে, এবং যেটা চাকরির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওটা খুব ভালো হয়েছে। আর যেটা ব্যবসা সংক্রান্ত, যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে গণেশজির মন্ত্র অতি অবশ্যই পাঠ করবেন, পারলে শুনবেন, ওং গাং গণপতায় নমঃ, ওং গাং গণপতায় নমঃ। এবার বলবেন ওং গাং গণপতায় নমঃ কেন বললাম, এটা আমাদের অঘোর মন্ত্রের শাবর মন্ত্রের একটা মন্ত্র, এটাতে খুব তাড়াতাড়ি গণেশজি কিন্তু সন্তুষ্ট হন। আজকে এখানে শেষ করতে হবে। এরকম প্রচুর তথ্য আমাদের কাছে রয়েছে, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করবেন, এবং অম্বুবাচী যোগে যদি কেউ কাজ করতে চান তাহলে অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। নমস্কার।